আজকে প্রায় ৭ দিন যাবৎ এই কবুতরটা আমাদের বারান্দায় এসে বসে থাকে। সকাল ১১টা থেকে ১২টার মধ্যেই তিনি আসেন, ২০ মিনিটের মতন বসে থেকে আবার চলে যান। আমি বেশ খেয়াল করেছি আর তাই ভিডিও করেছি আর এটা আপনার সাথে শেয়ার করলাম। আমার বরাপুর বাসায় ধানমন্ডিতে, ওই বাসায় একটা রুমের ভিতরে চড়ুই পাখি বাসা বেঁধেছিলেন। তো দেখা যাচ্ছে যে পাখির ডিম দিয়ে বাচ্চা ফোটানোর পর যখন পাখি উড়ে যায় তখন আপনারা বুঝতে পারেন যে না, এখানে কোথাও পাখির বাসা আছে। সত্যি বলতে আমিও অপেক্ষা থাকি কখন পাখিটা আসবে। এই ভিডিওটা করা হয়েছিল বেশ কয়েকদিন আগেই, কারণ আমি রেগুলার ব্লগ দিতে পারছি না একটি শারীরিক অসুস্থ হওয়ার কারণে। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কাঁচা আম আনার জন্য, আমের মোরব্বা বানাবো। তাই দেখা যাচ্ছে যে লুলু থেকে আম নিয়ে আসছে, 4টা আম প্রায় 1.5 কেজি মতো, আর দাম পড়েছে 11 রিঙ্গিত সামথিং। আমগুলো কাটার পর দেখা যাচ্ছে যে আমগুলো না অনেক পাকা মনে হচ্ছে, তাই আমি কিছু আম ভর্তা খাবো আর কিছু আমের মোরব্বা আমি বানাবো, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। আমার হাজব্যান্ড আমের মোরব্বা অনেক পছন্দ করে, আর দেখা যাচ্ছে যে সে তার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকার কারণে সে অনেক কিছু মিস করে। আর আমি কিন্তু প্রথম বানাচ্ছি আমের মোরব্বা, আর যখন আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম তখন হয়তো আমার আম্মা বা আমার বোনেরা বানাতেন, আর এখন আমি একাই বানাচ্ছি আমের মোরব্বা। আর তার ফাঁকে দিয়ে আমি আমের ভর্তা খাওয়ার জন্য নিজে আম কুচি করে নিচ্ছি, যে আমি আমের ভর্তা খাবো। এই আমের সিজনে এই আমের ভর্তাটা আমার খুবই পছন্দ, আর সত্যি কথা বলতে খুব মিস করি যে সবাই একসাথে হলে অনেক আম দিয়ে যখন ভর্তা বানানো হয় তখন ওই আমের ভর্তাটা অনেক মজা হয়, যেটা আসলে বলে প্রকাশ করার মতন না। আমি অল্প করে আম কুচি নিয়েছি আর নিজে অল্প খাবো, আর যেহেতু বাসায় আমি একাই থাকি তাই অল্প বানিয়েছি। মাঝখান থেকে আর ভিডিও ওপেন করা হয়নি, কারণ হচ্ছে যে যেহেতু আমের মোরব্বা আমি প্রথম বানাচ্ছি, তাই আমি আসলে ভিডিওর দিকে আমার মনোযোগ দিতে পারিনি। আমের মোরব্বা কম বেশ সবাই বানাতে পারে, কারণ আমগুলোকে আমি কাঁচা চামচ দিয়ে কেচে নিয়ে প্রায় 7 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর আমগুলো না তেমন একটা টক ছিল না, তাই আমার জন্য খুব ইজি হয়েছে। আদা পাকা আম, তাই আমার জন্য তেমন একটা কষ্ট হয়নি। আমের মোরব্বা যখন বানানো হয় তখন কিন্তু কাঁচা আম দিয়ে সবচেয়ে ভালো হয়। এটা যখন আমি বানিয়েছিলাম তখন আমি ফিল করলাম আদা পাকা আম দিয়ে তেমন আমের মোরব্বা ভালো হয় না, কারণ হচ্ছে আমটা যখন চুলায় দেওয়া হয় চিনি শিরাতে তখন আমগুলো না খুলে খুলে যায়, তেমন একটা ভালো ফ্রেশ হয় না। যেমন আগে আমার আম্মার যখন আমের মোরব্বা বানাতেন তখন আমের মোরব্বার স্বচ্ছ থাকতো, চিনি দিয়ে বানাতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি বানাচ্ছি কিন্তু এমন স্বচ্ছ হচ্ছে না, কারণ হচ্ছে যে আমটা পাকা ছিল। অনেক দিন পর আমের মোরব্বা খাবো ইনশাল্লাহ। আর কে খেতে আমের মোরব্বা পছন্দ করেন তা অবশ্যই বলবেন। আর আমি যেহেতু নতুন বানাচ্ছি, সো আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ইগনোর করবেন।
শেষ পর্যন্ত আমের মোরব্বা লাস্ট ফিনিশিংটুকু ভিডিও করতে পারিনি। আজকে মজাদার এক খাবার বানিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। কে কীভাবে শুটকি পাতুরি বানাতে পারেন বা কিভাবে বানান সেটি আপনারা শেয়ার করবেন। আর আমি শুটকি পাতুরি বানাতে খুব পছন্দ করি এবং আমার খেতে অনেক ভালো লাগে, কারণ আমি অনেকবারই বলেছি যে ঝাল খাবার আমার খেতে অনেক পছন্দ। আর শুটকি হলে তো কোনো কথাই নেই। এই শুটকিটা হচ্ছে বাঁশপাতা শুটকি, ঢাকার থেকে আসা সেই শুটকি। এই শুটকিগুলোকে আমি প্রথমে ব্লেন্ডার করে নিয়েছিলাম, মানে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নেওয়ার পর তারপর শিয়ান যে লাল মরিচটা আছে সেটি আমি ব্লেন্ড করেছি। এখানে তেমন গুঁড়া মরিচ ইউজ করা হয়নি। ব্লেন্ড অনেকেই করে অনেকেই করে না, আর আমি ব্লেন্ড করেছি এই কারণ এখানে বাঁশপাতা শুটকিতে অনেক চিকন চিকন কাঁটা থাকে, কারণ যদি কাঁটা থাকে তাহলে তো গলায় গিয়ে আটকাবে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি ওই রিস্কটা নিতে চাইনি। তাই আমি ব্লেন্ড করে কাঁটাগুলোকে আমি ভেঙে ফেলি। কারণ হচ্ছে যে আমার কথা হচ্ছে যে খাবো, এটা আরাম করেই খাবো, খেয়ে যেন কোনো বিপদ না হয়, সেজন্য আরামভাবেই বানাতে চেষ্টা করছি। কে কী নামে চিনেন এই শুটকি পাতুরি সেটা আগে বলবেন। আর আমাদের এখানে অনেকে শুটকি বড়া বলে, আর অনেকে বলে শুটকি পাতুরি, কি অনেক নাম আছে, কিন্তু খাবার কিন্তু একটাই। প্লিজ কেউ যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আপনারা কি নামে শুটকি বড়া বা শুটকি পাতুরি চিনেন সেটি কমেন্টস বক্সে লিখে যাবেন। আজকে এক ভাইয়ার কথা শেয়ার করি। আমি যখন ঢাকায় ছিলাম ধানমন্ডি 19 নম্বরে, ওখানে এক ভাইয়ার সাথে মানে আমাদের বিল্ডিংয়ের এক ফ্যামিলি থাকতেন। তো ভাইয়া আবার এই শুটকিটা খুবই পছন্দ করে খেতেন এবং অনেক ঝাল দিয়ে বানাতেন। ভাইয়ার বাড়ি ছিল ময়মনসিং, তো ময়মনসিং থেকে ভাইয়া অনেক শুটকি আনতেন এবং শুটকিগুলো দেখা যাচ্ছে ডিপ ফ্রিজে রেখে উনি 12 মাসই খেতেন। যখন আমি এই শুটকি পাতুরিটা বানাচ্ছিলাম তখন ওই মুহূর্তে ভাইয়ার কথা আমার বেশি মনে পড়ছে। ভাইয়া যদি জীবিত থাকতেন হয়তো ভাইয়াকে আমি ফোন করে বলতাম যে ভাইয়া অনেক মিস করছে আপনাকে। অনেক পছন্দ করে খাইতেন এটা। আর ভাইয়ার ওয়াইফ আপু খুব সুন্দর করে বানাতেন এবং ভাইয়ার জন্য ফ্রিজ করে রাখতেন। আর ভাইয়া যখন ফ্রিজ থেকে বের করতেন যখন খাইতেন তাহলে অনেক ঝাল ছিল। ভাইয়া দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা বা দুইটা দিতেন, যে এত ঝাল খেতে পারবো না। আবার যখন ফ্রিজ থেকে বের করতেন তখন আবার আমাকেও দিয়ে খেতেন। আসলে মানুষ মরে যাচ্ছে, আসলে বয়সটা এখন একটা কিছুই না, বয়সটা শুধু এখনো সংখ্যা মাত্র। আল্লাহ ভাইয়াকে অনেক ব্যস্তে নসিব করুক এবং ব্যস্ত উচ্চ স্থানে ভাইয়াকে রাখুক, এই দোয়াটি করি। আজকে ঝামেলা মুক্ত এবং ব্লেন্ড ছাড়া, বাটাবাটি ছাড়া আমি আজকে চিকেন টিকিয়া বানাবো। আমি কিভাবে ব্লেন্ড ছাড়া এবং চিকেন টিকিয়া বানাই সেটি আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেন টিকিয়াতে যে মাংসটা লাগবে এটা হচ্ছে বুকের যে অংশ, ছোট ছোট কিউব করে কেটে নেওয়া, এবং চিকেনের এখানে আছে 2 কাপ এবং ডাল হচ্ছে 1 কাপ।
একটু বলে রাখি, এখানে কিন্তু মাংসের সব মশলাই আমি দিয়েছি। এখানে এক্সট্রা শুধু একটু মশলা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সেটি হচ্ছে জয়িত্রী গুঁড়া। তো জয়িত্রী গুঁড়া দিলে কি হয়, মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয় এবং নরম থাকে। আর মাংসটা সিদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর আমি মাংসটাকে কোয়া থেকে বের করে নিচ্ছি এবং আমি চেষ্টা করছি যেন ডালগুলো হাত দিয়ে মুতে ফেলার জন্য। এখানে তেমন আস্ত কোনো মশলা আমি দিইনি, সব দিয়েছি আমি গুঁড়ো মশলা এবং বাটা মশলা, তাই আমার জন্য ইজি হচ্ছে। আমি আবার ট্রাই করে দেখছি যে এখানে আমার কোনো ভুল কারণে বা কোনো হার আছে কি না, ভালোভাবে চেক করে নিচ্ছিলাম। তারপর আমি এখানে যে আস্ত ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি হাত দিয়ে মিহিন করে নিচ্ছি, কারণ আমি শুরু থেকে বলেছি যে বাটি এবার ব্লেন্ড ছাড়া আমি চিকেন টিক্কা বানাবো। আরেকটু শিওর হওয়ার জন্য আমি গ্লাস দিয়ে আমি ভালোভাবে মতে নিচ্ছি যে কোনোভাবেই যেন আস্ত কোনো ডাল বা মাংসের টুকরা না থাকে। তারপর আমি ভালোভাবে মতে নিব যেন কোনো মাংসের টুকরা বা ডাল বা আস্ত কোনো মশলা না থাকে। এভাবে বানিয়ে দেখতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই বানাতে বেশ ইজি আমার কাছে মনে হয়। ব্লেন্ডারে বানালে বা পাটা পুতা বানাতে হলে অনেক কিছু ধোয়া ঝামেলা থাকে আমাদের। আমরা যারা বিদেশে আছি আমরা চাই একটু ঝটপট করে বানিয়ে ফেলার জন্য। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ঝামেলা বিহীন চিকেন টিক্কা। চিকেন টিক্কাতে আমরা অনেকে কি করে যে ধনিয়া পাতাটা দেয়, তো ধনিয়া পাতাটা আমার পছন্দ না। আমার ফ্রিজে সব সময় পুদিনা পাতা আমি রাখার চেষ্টা করি। আমি পুদিনা পাতা দিব, তারপর হচ্ছে কাঁচামরিচ দিব, আস্ত একটা ডিম দিয়ে আমি বানিয়ে ফেলবো চিকেন টিক্কা। আর কিছু চিকেন টিক্কা আমি ফ্রিজে রেখে দিব। আমি প্রায় সময় চিকেন টিক্কা বা শুটকি পাতুয়ারি ফ্রিজে আমার রাখা হয়, কারণ দেখা যাচ্ছে আমি একা থাকি, কখন কি খেতে মন চাচ্ছে, আসলে মনকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের, তাই আমি ফ্রিজে রেখে দিই। আমি যখন কেএলএ ছিলাম একটা আন্টি আমাকে প্রায় বলতেন যে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন একরকম কাজই করা হয়, আর চেষ্টা করবা যে নিজের জন্য একটু ভিন্নভাবে নিজেকে সারপ্রাইজ করার জন্য। আন্টির এই কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন আমি একা থাকি তখন আমার বেশি মনে হয় আসলে তো নিজের জন্য আসলে তেমন কিছুই করা হয় না। আসলে যে নিজেকেই ভালোবাসতে পারে না বা জানে না, সে মানুষকে আসলে কোনোভাবেই ভালোবাসতে পারে না। আসলে আমরা মেয়েরা কিন্তু আসলে নিজেদের প্রতি উদাসীনতা থাকি। নিজের প্রতি খেয়াল রাখা উচিত আমাদের প্রতিটি মানুষেরই, শুধু মেয়ে বলে না, ছেলেরাও, যে নিজের প্রতি খেয়াল রাখা উচিত যে আমরা কি চাচ্ছি, কীভাবে আমরা হ্যাপি থাকা যায়। আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে অরিজিনাল ভালো থাকা। তারপরও আছে নিজেকে একটু সম্মান, নিজেকে একটু সময়, নিজেকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আমাদের প্রতিটা মানুষেই। কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমার লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনে যাওয়া জন্য সাহায্য করবেন। আপনাদের একটু লাইক কমেন্ট আমার সামনে যাওয়া অনুপ্রেরণা। আমার কোনো কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।